দোলের দিন অভিমান ভাঙিয়ে রাঙাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাঙা হসপিটালে ভর্তি থাকে, ডক্টর চেক আপ করে জানায় রাঙা সুস্থ আছে ঠিকই, তবে ওর সন্তানের কোনো একটা সমস্যা হতে পারে। এ কথা শুনে একলব্য প্রচণ্ড ক্ষেপে যায়, রাঙাকে ভুল বোঝে। এরপর রাঙা বাড়ি ফিরে আসে। প্রমিতা বাড়িতে একটা পুজোর আয়োজন করে, রাঙা ও একলব্য পুজোয় বসে। আর বৃন্দা চালাকি করে একলব্যের চোখে রাঙাকে ছোট করার জন্যে হোমে গিয়ে হোমের সুপার ম্যাডামকে টাকা দিয়ে গোপনে নকল রাঙার ভিডিও করে নেয়। এরপর পুজোর সময় একলব্যর ফোনে ভিডিওটি পাঠিয়ে দেয়। ভিডিওটি দেখে একলব্য প্রচণ্ড ক্ষেপে গিয়ে রাঙাকে ভুল বোঝে, রাঙাকে কথা শোনাতে থাকে, অপমান করতে থাকে। পরদিন আসে দোল উৎসব, আর রাঙা একলব্যের করা অপমানে তীব্র আঘাত পেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু একলব্য নিজের ভুলটা বুঝতে পেরে রাঙার হাতটি ধরে রাঙার কাছে ক্ষমা চেয়ে বলে, রাঙামতি, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। একলব্য অভিমানী রাঙার অভিমান ভাঙিয়ে দোলের দিনেই রাঙাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে দোলের দিনে অভিমান ভাঙিয়ে রাঙাকে যেন ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় একলব্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।